নমস্কার, মুন ব্লগে সবাইকে স্বাগত। বাবা, আজকের আমাদের সৌরভ বাবু মুন ব্লগ শুরু মিলে আর বিকাল বেলার পরিবেশ ঘোরাঘুরি করতে চলে এলাম বিকালে। আর মা বাবা ওরা বাগানে জল দিচ্ছে, বড়দি ওইদিকে কাজ করছে, আমিও মানে বাড়ির ভিতরে কাজ করছিলাম। তো এখন এলাম রাস্তার দিকে, নদী এই যে ভাটা পড়ে গেছে, এসে দেখছি। দুপুরবেলা একবার এসছিলাম, তখন ভরা জোয়ার, এখন এসে দেখছি ভাটা। তো যাই হোক, এখন গল্প আড্ডা অনেক কিছুই তো হচ্ছে, সব কিছু তো আর ক্যামেরার মধ্যে তুলে ধরা যাচ্ছে না। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো সৌরভ, মুন আর ওদিকে আমাদের বাবাই মোনাদির ছেলে, ওরা তো তিনজন খেয়ে উঠে ওদিকে সুমনদা বসে আছে আর মোনাদি ওদিকে যাচ্ছে, রাস্তায় চলে এসছে। ওরা খেলছিল, তো আমি লক্ষ্য রেখেছি, তারপরে বারবার বলছি কোথায় গেল ওরা। নদী তখন ভরা জোয়ার ছিল, এখন তো এসে দেখছি ভাটা নেমে গেছে। মুনমুন তো কদিন খুব ছুটে বেড়াচ্ছে, আর ওইগুলো একবার বিনা পানি চলে যাচ্ছে। কোনগুলো? দূরে ওইগুলো থেকে চর চর ওইরকম। করেছে না? হ্যাঁ, ওপারে বেশি চর, এপারে চরটা কম। দূরে থেকে দেখাচ্ছে মনে হচ্ছে ব্লক আছে এরকম, দেখো না? ব্লকের না না, ব্লক নয়, ওপারে বেশিটা চর। ওই একটা টুরিস্ট বোট যাচ্ছে, টুরিস্ট বোট যাচ্ছে, এদিক থেকে একটা যাচ্ছে আর এদিক থেকে একটা আসছে। আর জোয়ার উঠে গেলে সব জাহাজ, মালবাহী জাহাজগুলো এসে সব ঘাটি নেবে। আচ্ছা, এখন থেকে নোঙর করবে নাকি? এইবার মানে তো এখন ভাটা, সার ভাটা হয়ে গেছে। এখন জোয়ার উঠলে আসবে, আবার ওরা দাঁড়িয়ে যাবে, আবার জোয়ার উঠলে ওরা চলে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছো? ভাটা বেলায় ওরা যেতে পারে না, আর ভাটা বেলায় আসতেও পারে না। আমি যেটা বলতে চাচ্ছি, মানে এখন থেকে দাঁড়াবে, এটা কাল সকাল রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে তো সারা হ্যাঁ রাত? হ্যাঁ, সেটাই কাল বলছি। সকালে জোয়ারে বেরিয়ে যাবে। আর রাত্রেবেলা তো আরেকবার জোয়ার হবে 10টার দিকে। হ্যাঁ, সেই জোয়ারে আসবে তোরা। ঘুম থেকে কখন উঠেছো? ঘুম থেকে কখন উঠেছো সোনামা? মোনালিসা দাদুর কোলে বসেছিল। ওই সোনামা, এদিকে তাকাও দেখি। দাদুর দিকে তাকিয়ে আছে। আজ ভাত খেয়েছে সোনামা। একটু গাল দেখিয়ে দাও তো, কোন গালে ভাত খেয়ে, একটু বড় করে গাল দেখিয়ে দাও তো। ভোঁদার মতো তাকিয়ে আছে। কিছু বলছে, আসো বাগানের দিকে নিয়ে আসো। এটাও কথা বলছে। দাদা, ওই যে দাদা 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 দাদা, এই যে দাদা বনু নেওয়ার জন্য শুধু ঝগড়া দাদা আর দিদির। দিদি চলে গেলে তুমি কতটা নিতে পারো দেখবো, তোমার শুধু নিয়ে থাকবে বনু। ওই যে শোনা মা, ওরে বাবা রে, কি বলছো কি বলছো? ওই যে কাকা। কাকা কই? কাকা কই? হ্যাঁ, কাকিমা ওটা? ও বাবা, রাস্তার দিকে তাকিয়ে আছে। এটা আমাদের বুদ্ধি বুড়ি। তুমি কি বলতে ছোটবেলায় মনে? ট্যাম্বুড়ি। টাম্পুরি। আমার মা তো শুনে কি হাসতো, আরে ট্যাম্বুড়িটা কি? ও শুধু ফুলের দিকে তাকিয়ে আছে, দেখো। এই দেখো তোমার মতো ফুল, দেখেছো? দেখো দেখো, আজকে এত গরম দিয়েছে, আর সকাল থেকে তো সবাই ব্যস্ততার মধ্যে কাটালাম। সোনা মায়ের আজকের মুখে ভাত হলো, মানে সকাল থেকে সবাই ব্যস্ততার মধ্যে। আর বড়দি ওদিকে মানে খুবই ব্যস্ত ছিল আজকে রান্না বান্নার দিকে আমিই ছিলাম। দেখতে পাবেন আপনারা, আজকে রান্না বান্নাও হতে অনেকটা লেট হয়ে গেছিলো। খাসির মাংস রান্না হলো আর লাউ চিংড়ি 2 পদে রান্না হলো। এখন খাওয়া দাওয়া করে উঠেই মা বাগানে জল দিচ্ছে, আর আমরা এই হাঁটতে বেরিয়েছি। সোনামা দেখো চারিদিকে তাকাচ্ছে, ও ফুল দেখছে শুধু। ঘুমিয়েছিল ও, ঠিক যখন ওর মুখে ভাত দেওয়া হবে তখনই ওর ঘুম এসছে। তো এত কান্নাকাটি ভাত খাওয়ার সময়, তারপর আবার খাওয়া। মোনালিসা কই? সোনামা এদিকে তাকাও, ওদিকে কুকুর রয়েছে, কুকুরের দিকে দেখছে। এদিকে তাকাও মা, ও মা, আজ মা ভাত খেয়েছে। ও কুকুর দেখছে। হ্যাঁ হ্যাঁ,
মামা এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এটা আমার ছোট মা। ওরে বাবা, মাটি এত শুকিয়ে যাচ্ছে, এত টানা রোদ্দুর দিচ্ছে, রেগুলার প্রচন্ড রৌদ্র দিচ্ছে। মা এদিকে জল দিচ্ছে চারাগুলোতে। ও এই ছোট ছোট চারা তুমি পুরো ভিজিয়ে জল দিচ্ছ? এখানে তো লাল শাক বেরিয়েছে প্রচুর। লাল শাক না শুধু সব রকম দানা দেওয়া ছিল না? ওই মোরগ ফুলির চারা বাড়িয়ে, গাঁদা ফুলির চারা বাড়িয়েছে। এই জলটা কিন্তু অনেক পরিমাণে দিতে হচ্ছে, মাটি পুরো ভিজে দিতে হচ্ছে। একদম শুকিয়ে গেছে না মাটি। বাগানটা অনেকদিন জল দেওয়া হয় না, আবার আমি সময় পাবো না, তাই জন্য আজকের আবার লাগিয়েছি। বেলায় বেলায় দিয়ে নেই একটু। চলে আসছি খাওয়ার জন্য। না না, এরা ওরকম। আমার কি করছে দেখো। মোনালিসা কালকে রে মেলায় গিয়ে মেলাও দেখেছে, কোনো ঝামেলা নেই, শুধু তাকিয়ে আছে। মা ঘোরাচ্ছে আর ও শুধু, আর বড়গুলো শুধু এটা দাও ওটা দাও। বড়গুলো বদমাইশ, যত বদমাইশ হচ্ছে বড়গুলো। বড়গুলোর বায়না শুনে আমি লাস্টে চলে এলাম মেলা থেকে। খুব ব্যস্তর মধ্যে বেরিয়ে যাচ্ছে জলের বোতল নিয়ে। সময় নেই। ওরে বাবারে, মন ওখানে রাস্তার উপরে। কে গেল এটা? দাদা ঘাড় ঘুরিয়ে দেখছে। এই কলা গাছ তুমি পুঁতেছো মা? হ্যাঁ সব আমার। মা তো পুরো বাগান সাজিয়ে রেখেছে। সাজিয়ে তুলেছে একদম আপ্যায়ন। অসাধারণ পরিবেশ। এই যে রঙ্গন ফুল, রঙ্গন ফুল এখানে প্রচুর। মা দেখেছো সব রঙ্গন ফুল এগুলো। ওইখানটা আরো বেশি বিভিন্ন কালার। ওই দেখো ওই দেখো ওই দেখো, অবস্থা দেখো। কি করছো মোনালিসা? কি করছে তুমি? কাকিমার কাছে ওর মা কি করছে? ওর মা একটু কাজ করছে, জামা কাপড় তুলছে, দিদিমা বাসন মাজছে। আমি দুপুরে রান্না করে হাঁপিয়ে গেছি, এখন আর পাচ্ছি না। সেই যা দুপুরে গরম রান্না দিয়েছে। করে হাঁপিয়ে গেছে মা, ছোট কাকিমা হাঁপিয়ে গেছে। আর মাংস তরকারিটা হেভি হয়েছে, দারুণ হয়েছে আজকে। খাসির মাংস রান্না করেছে অনিমা আজকে। তো সবাই খেয়ে তৃপ্তি। আমি জানি না ও রান্না করেছি কিনা, কিন্তু আমি ওই রান্না করেছে। খেয়েছি, খুব ভালো লেগেছে। ও বলছে আমি একটা নতুন কায়দায় খাসির মাংসটা রান্না করব। তা সুস্মিতা বলতে কি জানি কিরম হবে, বাবু সৌরভ বলতে হ্যাঁ কাকিমা তুমি সেই কায়দায় রান্না করো। ওই সৌরভের জোরে লাস্টে ও আবার সেই কায়দায় রান্নাটা করে। তা বেশ তরকারিটাও হয়েছে হেভি। তিনটে তরকারিটা একদম একই সাথে, তাই তো? তরকারি খেয়েছে আজকে কোনো হ্যাঁ। হবে না। হ্যাঁ আমি তিনটেই খেয়েছি, ডালটা বাদ। ডাল খাও না বেশি। একটা মুগ ডাল। মা এমনি ডাল কম খায়। হ্যাঁ ডাল মার সহ্য কম মা হয়। কিন্তু খারাপ হলে খারাপ বলতো, ভালো হয়েছে বলে ভালো বলতো। রঙ্গন ফুলগুলো এত সুন্দর লাগছে। আর এটা কি গাছ জানি না। ও মা এটা কি গাছ গো মা? ও মা এটা কি গাছ? লবঙ্গ গাছ এরকম? এ তো হলুদ গাছের মতন লাগছে। হ্যাঁ ও আচ্ছা, তো সে মনে হয় বহুত দেরি হচ্ছে বলো মা। কত সুন্দর গ্রোথ দিয়েছে দেখো গাছটা, দারুণ লাগছে গাছটা। অসাধারণ। আমি ভাবলাম হলুদ গাছ, এরকমই হয় হলুদ গাছ। আমি এই গাছটা ভিডিওর মধ্যেও দেখি, আর সামনাসামনি থেকে দেখছি আরো সুন্দর লাগছে। কতটা এরিয়া নিয়ে হয়েছে। এলাচ গাছ কিন্তু আমরা কোনোদিনও দেখিনি বলো। না, বাড়িতে দাদা এনে বসালো তাই দেখা হলো আর কি। ওদিকে পুজোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, আর ওদিকে পূজার মাইকও বেজে গেছে। কালকের একটু মেলায় গিয়েছিলাম সারাদিন পর, হাঁটতে হাঁটতে আবার চলে এলাম। আর আজকেও একটু যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। এখন সন্ধ্যা না হলে হবে না, এখন মার কাজ গুটানো শেষ হবে, তারপর যাই যদি তাহলে যাওয়া হবে।
সবাই মিলে না গেলে সেরকম একটা মজাও হয় না, একা একা গিয়ে কোনো মজা নেই। কি একটা বলছে মনে মনে। কি বলছো ও মা? মা মোনালিসা তুমি কি বলছো? তুমি কি বলছো? হাতটা খেয়ে কি ভাত খেলে হবে না, তোমার তো এবার ভাত খেতে হবে মা। প্রতিদিন 1-2 করে ভাত খাবে এইবার। মুন দুপুরবেলা ভাত দিয়ে দিয়েছে। হ্যাঁ, মুনের ভাতটা বেশি করে খেয়েছে দেখলাম। না ওটা নয়, হ্যাঁ, ও ভাত খাচ্ছিল যখন। ভাত যখন দিয়েছি তখন আগে ও এঁটো করেনি, তখন এসে ওর গালে 3টে ভাত দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর ও খেয়েও নিল দেখলাম দিদির হাতে ভাত। দিদির হাতে ভাত খেয়েছো? হ্যাঁ, মা কিন্তু এক জায়গায় জল দিয়ে যাচ্ছে, মানে মাটি যে কতক্ষণে ভিজবে, এত শুকনো হয়ে গেছে। না, যেমন বৃষ্টি পড়ে সেরকম ভাবে দিতে হবে, মানে নালে চারা উড়কে যাবে। হ্যাঁ সেটাই। তোমার বাবা দিতে পারে না তো, আর একটা না এক জায়গায় দিলি হয় না, এই বারবার এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। তুমি এইটুকু জায়গা দেবে না, ওই ধারে দিতে গেলে বালতিতে নিয়ে যেতে হবে না। এখন তো এই পাইপ অর্ধেক যাচ্ছে না, 2টো পাইপ জুড়ে আরো পুরানো পাইপ জোড়া হয়েছে, তাও যাচ্ছে। সুপারি গাছগুলো কতদিন হচ্ছে মা বসানো? মোনালিসা কিরম দেখছে দেখো জল দেওয়া। আর বছর বস্তায় বসে কিরকম দেখছে দেখো। কালকে মেলায় গিয়ে দেখো না, তাও এই কথা বলা শুরু করলে খুব ঘন কথা বলে, আমি দেখলাম। কাকা কাকা, জোরে কাকা বলে তো, কাকা শোনার জন্য। কাকা 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 বলছে না, কই কাকা কই? না না, কাকা বলতে কাকা বল আগে ফুটেছে। কাকা বলতে আগে ও এদিকে কি গাছ আছে? কচু গাছ তো দেখছি। না না, বেগুনের চারা রয়েছে তো। না না, ও চলবে না, চলবে না, খারাপ চলবো আর খাবো কি হবে ওখানে? ও ওইভাবে তুলে দিলে খাবে তো, অন্য কিছু গাছ লাগানো যেত তো তুলে নিয়ে। অন্য এত জায়গা পুড়িয়ে দিয়েছে, সেই সব জায়গায় লাগাবো। কচুরমুখী টাটকা তুলে খাওয়া স্বাদই আলাদা। হ্যাঁ, ঘরে তুলে দিবি, ঘরে তুলে রাখলে সেই স্বাদ লাগে না। মোনালিসা কিন্তু ঘোরালে খুব ভালো কথা বলবে। ও ঘোরালে সারাক্ষণ কথা বলবে, কোনো কান্নাকাটি নেই, কোনো বায়না নেই। ঠোঁট তুলিয়ে কান্নাটা দেখলে। কিন্তু এক জায়গায় নিয়ে বসে থাকলে হবে না। না, ও বসে থাকলে থাকে না, ও সারাক্ষণ কোলে গুলিয়ে হাঁটছে। কাজের সময় মন আর সৌরভ কিন্তু কেউ নেই। যখন মন হয় তখন নেওয়ার জন্য কান্নাকাটি করে, মানে ঝগড়া করে। এখন আর কেউ নেই, সব যে যার মতো খেলতে চলে গেছে বাইরের দিকে। সোনামা এত হাত খায় না, হাত খেয়ে দেখো কি করছে দেখো। এইটা নিয়ে নিলে ওইটা কোনো ব্যাপার নাই। যে কি বলছো কি বলছো ভালো করে বলো দেখি শুনি, জোরে বলো। কই কাকা কই দেখি, কাকা কই? এই তো কাকা, এই তো কাকা, এই যে কাকা, এই তো কাকা, এই তো কাকা, এই তো কাকা। ও মা, ও মা, আমার কাকা কই? আমার মা কই? এই দেখো যত রকম আমার সোনামা কই? আলিয়ে পড়ছে। আমার সোনামা কই? আসো 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 আসো, আমরা একটু বেরু বেরু করে আসি নদীর রাস্তা দিয়ে। আসো, আমরা একটু বেরু বেরু করে আসি। আসো আসো আসো। দেখবে ফুলের ধারে নিয়ে যাবো, কেমন ধরবে? ফুল ধরবে সাথে সাথে। ফুল দেখো, এই ধরবে, এই ধরবে, এই ধরবে, এই ধরবে। আগের দিনকে বৌদি কি একটা তুলছিল, ও আর সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিল, একটা ভিডিও দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ এখন অতটাও মানে ছিঁড়তে পারে না। হ্যাঁ, আর একটু বড় তবু ধরে নেবে। আর একটু বড় হলে ছেঁড়া শুরু করবে। শক্ত না, ছিঁড়তে পারছে না। আসো একটু নদীর রাস্তা দিকে যাই। চলো, সন্ধ্যা হয়ে গেছে, আর গাছে হাত দেয় না। সন্ধ্যা নেমে এলো, বিকাল গড়িয়ে। তো কোথাও এলে যে খেয়ে যে একটু শোবো এরকম মানে হয় না।
আর বিশেষ করে তো এইসব জায়গায় এলে মনে হয় যে একটু ঘুরি, যে কটা দিন আছে একটু ঘুরে সময় কাটাই এরকম। তো অনেক কিছু পরিকল্পনা নিয়ে এসেছিলাম যে বাবা মানে আগে যে ভিটে বাড়ি ছিল পুরনো বাড়ি সেখানে যাওয়ার। তো এই কদিন এত ব্যস্ততার মধ্যে সেখানে আর গিয়েও ওঠা হয়নি, যেতে পারছি না। দেখি সময় সুযোগ হলে যাব, ওখানে যাওয়ার খুব ইচ্ছা আমার পুরনো বাড়ি, কারণ অনেক গল্প শুনেছি, যাওয়া তো হয়নি। আগেরবারে এলাম তো প্রচণ্ড বৃষ্টি, কোথাও বেরোতে পারিনি। আর এবারে সোনা মায়ের মুখে ভাত হলো ভাইফোঁটা, দুদিনই তো ব্যস্ততার মধ্যে কেটে গেল। তো দেখি কালকে যাওয়ার চেষ্টা করব। আর এই পূজার ওখানেও সময়টা কেটে যাচ্ছে, দাদা তো বাড়িতেই থাকতে পারছে না, পূজাইতে বেশি সময় কাটাচ্ছে, বড়দিও বাড়ির দিকে ব্যস্ততা। এখন যেতে গেলে মুনের বাবা, আমি আর মুন তিনজন যেতে হবে। ওর গান দিইনি তো, শিখছে তো, বেশি দিন শিখছে না। মেয়েটা ওই দিন গেছে মোনালির সঙ্গে, এই যে এই লজের বাড়ি, এই দেখো মোনালিসার অবস্থা। ওরা খেলছে, ও দেখে আবার হাঁটার চেষ্টা করছে, নেমে যাবে। মানে ঘরের দিকে প্রচন্ড গালে হাত, গালে হাত, নদীর রাস্তায় গালে সব আঙুলগুলো ঢুকিয়ে দিয়েছে। ওর আঙুল খাওয়া কাজ এখন। এই ঘরের দিকে কিন্তু প্রচন্ড গরম লাগছে, নদীর রাস্তায় আসলে আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, হাওয়াটা হচ্ছে নদীর যে জলের হাওয়াটা। তো আজকে মানে যে কদিন এসছি মাছ ধরার তো আমার খুব ইচ্ছা। আগের বারে এসে মাছ ধরেছিল মুনের বাবা, অনেক চিংড়ি মাছ ধরেছিলাম, তো সেটা বন্ধুরা তো জানে কম বেশি। তো এবারে এসে কিন্তু আর সেই সুযোগটা এখনো হয়নি। মা বললো কি যে আজকে রাতে বেলা দেখি মাছ ধরবো, 10টার সময় তো ভরা জোয়ার হয়, তখন 10টা না 12টার সময় বললো, না 12টার দিকে বললো সেই। আমি বলি অত রাত্রে আমি জেগে থাকতে পারবো? বলে তাহলে আর মাছ ধরা কি করে দেখবে। মোনালিসা এই ক্যামেরার দিকে তাকাবো, মনের আনন্দে কিন্তু আজকে কথা বলে যাচ্ছে, হ্যাঁ। তো মাছ ধরার একটা প্রস্তুতি চলছে আজকে, দেখা যাক কি হয়। আর বিকালের পরিবেশটা খুবই ভালো লাগলো, এখানে তো বিকালে খুবই ভালো লাগে, নদীর যে পরিবেশটা। বাবা চোখ ধরে টানছে, দেখো মুনও গেছে সেই ওইদিকে বেড়াতে, এখনো এলো না। তো যাই হোক, মা ওইদিকে কাজ করছে, বাগানে জল দিচ্ছে, দেওয়া হয়ে গেলেই আমরা, যাই হোক পর্বটা এখানেই শেষ করবো। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।